বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপের আপেক্ষিক পরিমাপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজকের আমরা আলোচনার বিষয় বিস্তারের আপেক্ষিক পরিমাপ। এই আলোচনা শেষে তোমরা আপেক্ষিক পরিমাপ কি, আপেক্ষিক পরিমাপ কি কি, আপেক্ষিক পরিমাপের সূত্রাবলীর ব্যাখ্যা এবং আপেক্ষিক পরিমাপের গাণিতিক সমস্যাবলী সমাধান করতে পারবে। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আপেক্ষিক পরিমাপ কোনো তথ্য সারির পরম পরিমাপ, অর্থাৎ বিস্তারের পরম পরিমাপের সাপেক্ষে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। তোমরা নিশ্চয়ই জানো বিস্তারের পরম পরিমাপ কয়টা? 4টে। পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। তাহলে আপেক্ষিক পরিমাপ, এই যে 4টা পরম পরিমাপ আছে, এই 4টা পরম পরিমাপের সাপেক্ষে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে সেগুলাকে বলা হবে বিস্তারের আপেক্ষিক পরিমাপ। তাহলে তোমরা অবশ্যই এখন বলতে পারবা বিস্তারের আপেক্ষিক পরিমাপ কয়টি? 4টি। 1 নাম্বার বা প্রথমটা পরিসরাঙ্ক, দ্বিতীয়টা গড় ব্যবধানাঙ্ক, তৃতীয়টা পরিমিত ব্যবধানাঙ্ক অথবা বিচ্যুতির সহগ অথবা বিভেদাঙ্ক এবং শেষটা চতুর্থক ব্যবধানাঙ্ক। শিক্ষার্থী একটু খেয়াল করো, বিস্তারের পরম পরিমাপ কয়টা? 4টে। আপেক্ষিক পরিমাপ তাহলে কয়টা হবে? 4টা হবে। পরম পরিমাপ পরিসর, পরিসর থেকে পরিসরাঙ্ক, গড় ব্যবধান থেকে গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান থেকে পরিমিত ব্যবধানাঙ্ক অথবা বিভেদাঙ্ক এবং চতুর্থক ব্যবধান থেকে চতুর্থক ব্যবধানাঙ্ক। তাহলে বিস্তারের আপেক্ষিক পরিমাপ প্রথমটা কি? পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক হলো কোনো তথ্য সারি অথবা রাশিমালার পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কোনো তথ্য সারির পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে পরিসরাঙ্ক। ইংরেজি হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে দেখো, কোনো তথ্য সারি অথবা রাশিমালা যদি পরিসরাঙ্ক আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? আগে পরিসর নির্ণয় করতে হবে। আর পরিসর নির্ণয় করতে গেলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে হবে। রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করব। ভাগ করে শতকরা প্রকাশ অথবা 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে পরিসরাঙ্ক। যেহেতু শতকরা প্রকাশ
বা 100 দ্বারা গুণ করা হবে। কাজে আপেক্ষিক পরিমাপ অবশ্যই শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে কি লিখব? পরিসরাঙ্ক ইকুয়াল টু হট পার্সেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, পরিসরাঙ্ক যদি 30 হয় তাহলে পরিসরাঙ্ক ইকুয়াল টু 30% হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কোনো রাশিমালা, সেটা হোক বিন্যস্ত অথবা অবিন্যস্ত, বিন্যস্ত উপাত্ত অথবা অবিন্যস্ত উপাত্ত, যে কোনো ক্ষেত্রে আমরা কি পরিসর নির্ণয় করতে পারি? হ্যাঁ, আমরা পরিসর নির্ণয় করতে পারি। আর পরিসর নির্ণয় করতে গেলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে হয়। তাহলে আমরা খুব সহজেই পরিসরাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, কোনো রাশিমালা অথবা তথ্য সারির বৃহত্তম মান হাইয়েস্ট ভ্যালু HV এবং ক্ষুদ্রতম মান লোয়েস্ট ভ্যালু LV, পরিসরকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিশ্চয়ই তোমাদের মনে আছে, পরিসরকে R দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমরা, দেখো বৃহত্তম মান HV, ক্ষুদ্রতম মান LV, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, পরিসরের রেঞ্জ, রেঞ্জের R দ্বারা, ক্যাপিটাল লেটার R দ্বারা কি করা হয়? পরিসর প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে পরিসর R ইকুয়াল টু কত হবে? HV মাইনাস LV। এই পরিসরকে আমরা কি করব? বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করব। বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করব। ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মানটা হবে তাকে বলা হবে পরিসরাঙ্ক। ইংরেজি হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, CR। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের CR দ্বারা পরিসরাঙ্ক প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? CR দ্বারা। তাহলে দেখো CR ইকুয়াল টু কি হবে? পরিসর রেঞ্জ ডিভাইডেড বাই বৃহত্তম মান HB প্লাস ক্ষুদ্রতম মান LB গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন HB LB সেটা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হতে পারে অথবা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হতে পারে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে পরিসর কি হবে? পরিসর হবে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা। অর্থাৎ বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর R ইকুয়াল টু শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা, আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস মাইনাস লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস। শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্নসীমা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা কোনো রাশিমালার, সেটা বিন্যস্ত হোক অথবা অবিন্যস্ত হোক, পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় করে পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করব। যদি বিন্যস্ত হয় তাহলে পরিসরকে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা ও প্রথম শ্রেণীর নিম্নসীমার যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকেই বলা হবে পরিসরাঙ্ক। ঠিক আছে? পরিসর যেমন সহজ, পরিসরাঙ্ক নির্ণয় করাও তেমনি সহজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবং পরিসরাঙ্কের যে কোনো রাশিমালার পরিসরাঙ্ক নির্ণয় করতে বললে আমার বিশ্বাস তোমরা করতে পারবে। এবার বিস্তারের আপেক্ষিক পরিমাপ, দ্বিতীয় পরিমাপ গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। গড় ব্যবধান ইংরেজি কি? মিন ডেভিয়েশন। আর গড় ব্যবধানাঙ্ক কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। প্রিয় শিক্ষার্থী, গড় ব্যবধান কয়টা ছিল মনে আছে? হ্যাঁ, গড় ব্যবধান ছিল কয়টা? 3টে। কিরকম 3টা? যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান এবং প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান। সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে কোনটা বুঝি আমরা? সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে যোজিত গড়ের সাপেক্ষে যে গড় ব্যবধান সেটাকে আমরা বুঝে থাকি। তাহলে
গড় ব্যবধানাঙ্ক। সাধারণ অর্থে গড় ব্যবধানাঙ্ক বলতে কোনটা বুঝবো আমরা? যোজিত গড়ের সাপেক্ষে যে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করা হবে তাকেই বলা হবে সাধারণ অর্থে গড় ব্যবধানাঙ্ক। আর ইংরেজি হলো কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সিএমডি, সি ফুল স্টপ এম ফুল স্টপ ডি, সিএমডি দ্বারা গড় ব্যবধানাঙ্ক প্রকাশ করা হয়। তাহলে চলো দেখি সূত্র কেমন হবে। মনে করি কোনো চলক এক্স এর n সংখ্যক মান, কোনো চলক এক্স এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার। তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক মানগুলো কিরকম, যে x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার। তাহলে মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এমডি, এমডি ইকুয়াল টু কত ছিল, সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n। এটা ছিল অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক হলো কোনো তথ্য সারি অথবা রাশিমালার গড় ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে, কোনো তথ্য সারি অথবা রাশিমালার গড় ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধানাঙ্ক। আর এই যে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করা হলো কার সাপেক্ষে, যোজিত গড়ের সাপেক্ষে, কাজে এটাকে আমরা বলবো যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক, যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে গড় ব্যবধানাঙ্ক সিএমডি, কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সিএমডি কার সাপেক্ষে নির্ণয় করলাম? এটা যোজিত গড়ের সাপেক্ষে। তাহলে লিখতে পারি এখানে আমরা কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইন্টু 100। যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক, যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক ইকুয়াল টু যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান ডিভাইডেড বাই যোজিত গড় গুণন 100। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে একই সূত্র, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হবে x বার এবং মিন ডেভিয়েশন গড় ব্যবধানে, যোজিত গড় এবং গড় ব্যবধানে পার্থক্য হবে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে x বার ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো বিন্যস্ত উপাত্ত হলে x বার ইকুয়াল টু হবে, x বার ইকুয়াল টু হবে সামেশন fi xi ডিভাইড বাই n বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n। আর যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে দেখো অবিন্যস্ত উপাত্ত হলে x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n, এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান md ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কোফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র যা হবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র একই হবে, শুধু পার্থক্য হবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইড বাই n, এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n, এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইড বাই n।
তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত, যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধানক নির্ণয় করতে পারবো। কি পারা যাবে? হ্যাঁ। কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা ইনবক্সে অথবা রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পেজে ঢুকে যারা আমার সাথে এখন ক্লাস দেখছো তারা তো খুব সহজেই কমেন্ট করতে পারবে। আর যারা আমার সাথে এখন নেই বা থেকে বের হয়ে গিয়েছো, তারা যে কোনো মুহূর্তে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল পেজে ঢুকে ক্লাস খুঁজে, কোন ক্লাসটা তুমি করতে চাও বা দেখতে চাও সেই ক্লাসটা খুঁজে বের করে দেখতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট বক্সে লিখতে হবে তোমার কি সমস্যা। তাহলে ওগুলো আমরা দেখে সংশ্লিষ্ট ছাড়গণ, শ্রদ্ধেয় ছাড় ম্যাডামগণ ওই কমেন্টগুলো দেখে তোমাদের সমস্যার উত্তর দিতে পারবে বা দেবে। ঠিক আছে শিক্ষার্থীরা? আর আমি আমার আলোচনা বাড়াবো না। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।